Assalamualaikum everyone, welcome back to my channel and welcome to my new vlog video. I hope আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন and সুস্থ আছেন। তো সকালবেলা ঘুম থেকে উঠেই এখানে আমি নাস্তা করে নেই। তো আজ একটি সবার জন্য vlog নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার এই পুরো vlogটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তো সকালবেলা ফ্রেশ হয়ে ঘুম থেকে উঠে নাস্তা করার পর এদিকে নিজের রুমটা ক্লিন করে নিচ্ছি। আর আমার বোন এখনো ঘুমাই রয়েছে, যার জন্য বিছানাটা গোছাতে লেট হবে। তো আগেই আমি ঘরটা ক্লিন করে নিচ্ছি আর কি। তো ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে, এই পর্যায়ে যারা দেখতেছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন। তো আমি রুমটা ক্লিন করে এখানে রান্নার কাজে চলে আসি আর সকালবেলা থালা বাটিগুলো ধুয়ে নিয়েছি। তারপর এখানে কিছু মাছ ভেজে নিচ্ছি, কড়াইতে বসিয়ে দিয়েছি। তো তেলাপিয়া মাছগুলোকে ভুনা করব আর কি। তো দেখতেই তো পারছেন আমি হলুদ, লবণ আর হালকা করে মরিচ দিয়ে মাখিয়ে এগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছি। সবগুলো মাছ ভেজে নিয়েছি। তো আমার মনে হয় না যে সবগুলো মাছ ভেজেছি ওইগুলা আপনাদের সাথে শেয়ার করলে তো ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়। তো এখানে কড়াই দিয়ে তারপর সয়াবিন তেল দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার করার পর দিয়ে দিয়েছি টমেটো কুচি, তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, তারপর অল্প করে রসুনের পেস্ট দিয়েছি। এখন টমেটোগুলোকে গলিয়ে নিচ্ছি আর কি। আর আমাদের ফ্যামিলিতে মাছ ভুনাটা সবাই বেশি লাইক করে, যার জন্য প্রায়ই মাছ ভুনা রান্না করা হয়। তো এই তো এখানে অল্প করে পানি দিয়ে দিয়েছি, তারপর এগুলাকে নাড়িয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি অল্প মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। তারপর এগুলাকে কষিয়ে মাছগুলো এখন দিয়ে দিয়েছি। মাছগুলোকে কষিয়ে অফ ক্যামেরায় পরিমাণ মতো এখন দিয়ে দিয়েছি পানি। এখন কিছু ফেটে নেওয়া মরিচ দিয়ে দিয়েছি। এই তো এখন আমি কড়াইটাকে ঢেকে দেব আর অপর চুলায় বসিয়ে দেব বেগুন দিয়ে শুটকি। আজকে খুবই লোভনীয় খাবার খেয়েছি। শুটকি হলে তো আর আমার কিছুই লাগে না। তো এই তো কড়াইতে সয়াবিন তেল দিয়ে গরম করার পর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলোকে ব্রাউন কালার করছি। আর আশা করছি আমার এই রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় এইভাবে রান্না করতে পারেন যারা নতুন রাঁধুনি আছেন। তো এই তো পেঁয়াজ কুচির সাথে কিছু রসুন দিয়েছি পেস্ট করা, আর আস্ত রসুনও দিয়েছি। এই তো এখন পানি দিয়েছি অল্প করে। এখন দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো পরিমাণ মতো, আর এর মধ্যে কারেন্ট চলে গিয়েছে। এই তো এখন হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর ধনিয়ার গুঁড়ো দেব। আর যাদের আমার ভিডিও ভালো লাগবে না তারা প্লিজ আমার ভিডিওগুলো ইগনোর করবেন। তো এই তো এই শুটকিগুলো আমি দিয়ে দিয়েছি, হালকা করে পানি দিয়েছি। শুটকিগুলোকে এখন কষিয়ে নেব মশলার সঙ্গে। তো এই তো দেখতেই তো পারছেন আমার আম্মু শুটকির কাঁটাগুলো কিভাবে উঠিয়ে নিচ্ছে উল্টানি দিয়ে। আর আমার ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো এই তো এখানে আম্মু শুটকিগুলোর কাঁটাগুলো তুলে নিচ্ছিল উল্টানি দিয়ে, তারপর কষিয়ে নিচ্ছে আর কি। আর যারা আমার নতুন বন্ধু হবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্ট দেখে বুঝে নেব আর আপনাদেরকেও সাপোর্ট করব। তো এই তো আমার রান্নার প্রায় হয়ে যাচ্ছে। আর যাদের যাদের সাপোর্ট লাগবে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমিও আপনাদেরকে সাপোর্ট করব আর আপনারাও আমাকে সাপোর্ট করবেন। তো এই তো সবগুলো কাটা আম্মু উঠিয়ে নিচ্ছে। তো যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো এখানে এই তো বেগুনগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছে, তার সাথে কিছু টুকরো টুকরো করে আলুও কেটেছে। এই তো এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এখন এগুলাকে নাড়িয়ে নেব, মিক্সড করে নেব মশলাগুলোর সাথে।
আর আপনারা চাইলে অবশ্যই আমার মতো এভাবে রান্না করতে পারেন বাসায়। ট্রাস্ট মি, অনেক বেশি মজা হয়েছিল। আমি একদম মজা করে খেয়েছিলাম। তো এই তো আমার মাছ ভুনাটাও প্রায় হয়ে গিয়েছে। এই তো এদিকে আমি কড়াইতে এগুলোকে দেখতেই তো পারলেন যে কতক্ষণ রেখে এগুলোকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। তো এখন আমি এটাকে ঢেকে দেব। আর এদিকে আমি ভাত বসিয়েছিলাম, তো আমার ভাতটাও প্রায় হয়ে যাচ্ছে। আমার সবগুলো রান্না অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি একদম ঝোলগুলোকে শুকিয়ে নিয়েছি, একদম তরকারিটা মাখা মাখা রেখেছি আর কি। তো এই তো মাছ ভুনাটাও এদিকে হয়ে গিয়েছে। মাছ ভুনাটাও আমি মাখা মাখা রেখেছি, তেমন ঝোল রাখিনি। আর এই তো আমাদের মধ্যবিত্ত কিচেনটি আপনাদের সাথে শেয়ার করছি। আর ভালো লাগলে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমি আম্মুর কিচেনটা গুছিয়ে নিয়েছি। এখন দেখি যে বাহিরে বৃষ্টি পড়তেছে, ভালোই লাগতেছিল। তো এই তো আমি এখন এই ঠান্ডার মধ্যে ভাত খেয়ে নেব, গরম গরম ভাত। আমি এখানে দুপুরে লাঞ্চটা সেরে নিচ্ছি আর কি। আর আমার আব্বুদের কিন্তু জয়েন্ট ফ্যামিলি, যার কারণে এইরকম আমাদের কিচেনটা আর নয়তো আরেকটু ভালো থাকতো। তো যাই হোক, এখানে লাঞ্চের পর আব্বু এনেছিল একটি দই, তো ওটাই আমি খাচ্ছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের সাথে তো আমি সব কিছুই শেয়ার করি। আশা করছি আমার ব্লগটা অবশ্যই ভালো লাগবে। তো এই তো খাবার দাবারের পর এখন আমি এখানে টুকিটাকি জিনিসগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর আমি মনে করি আমার বাবার বাসা নিয়ে আমি প্রাউড ফিল করি, বিকজ ভাড়া থাকার চেয়ে নিজের বাসায় অনেকটাই বেটার। নিজের বাসা যেমনই হোক না কেন, তো নিজের বাসায় যেই আনন্দটা ভাড়া বাসায় কিন্তু ওই রকম আনন্দ পাওয়া যায় না। নিজের মন মতো কিছু করা যায় না। যেমন ধরুন, আমরা নিজের বাসায় মন মতো সব কিছু করতে পারি, কিন্তু ভাড়া বাসায় সেটাও করা যায় না। তো আমি আমার বাবার বাসা নিয়ে, নিজের বাসা নিয়ে খুবই প্রাউড ফিল করি আর কি। আর আমাদের জয়েন্ট ফ্যামিলিতে যে আনন্দগুলো করতে পারি সেটা কিন্তু অন্য কোথাও করতে পারতাম না। এই যে ধরুন, সবাই মিলে পিকনিক করা যায়, আড্ডা দেওয়া যায়, সব কিছুই করা যায়। এই তো আমি কিছু জিনিস ধুয়েছি, এখন এগুলা আমি রাখতেছি। আমার সারা দিনটা কিভাবে কাটে আপনাদের সাথে সেটাই শেয়ার করি। আর আপনারা যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য খুবই ভিডিওগুলো হেল্পফুল হবে আর কি। তো আম্মুর সাথে এই তো রান্না করে হেল্প করি, রান্না করি, সব মিলিয়ে আমার কাছে ভালোই লাগে। তো এই তো থালা বাসনগুলো ধোয়া শেষ, এখন বেসিনটাও ক্লিন করে নিচ্ছি। তো ভিডিওটা বেশি লং করছি না, এখানেই শেষ করছি। নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে আবারও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।